বাংলাদেশের খুলনাতে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিভিন্ন হোটেলে 40 থেকে 50 টাকা প্লেট হিসাবে বিক্রি করা হতো। গতকাল বাংলাদেশ পুলিশ 4 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে, যারা রাস্তার থেকে কুকুর ধরে নিয়ে যেত। রাস্তাঘাটে যেসব কুকুর ঘুরে বেড়ায় সেই কুকুরগুলোকে ধরে নিয়ে গিয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউশনের একটা পরিত্যক্ত ভবনে 4 জন মিলে কেটে জবাই করে ছোট ছোট টুকরো করে ছাল চামড়া তুলে বিভিন্ন হোটেলে সাপ্লাই দিত। 450 থেকে 500 টাকা কেজি হিসাবে বিক্রি করত। আর হোটেল মালিকরা সেই কুকুরের মাংস 450 থেকে 500 টাকা কেজি হিসাবে কিনে সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করত। সেই বিরিয়ানি 40 থেকে 50 টাকা প্লেট হিসাবে বিক্রি করত। খুলনার সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণ সেই বিরিয়ানি কিনে আনন্দ করে খেত। যেই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের নাম হচ্ছে তাজ ইসলাম, সাইদ রহমান, সিয়াম আলী, আরমান হোসেন। এদের লিডার হচ্ছে আরমান হোসেন। বাকি যে 3 জন তারা সবাই মোটামুটি 16 থেকে 18 বছর বয়সী, বলতে গেলে নাবালক। এরা কুকুর ধরে রাস্তাঘাট থেকে কুকুর ধরে নিয়ে গিয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউশনের পরিত্যক্ত ভবনে জবাই করত। জবাই করে কেটে ছোট ছোট টুকরো করে সেগুলো বিরিয়ানির যে হোটেল রয়েছে সেই হোটেলগুলোতে সাপ্লাই করে দিত, বিক্রি করে দিত। খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, পচা দুর্গন্ধ থেকে ধরা পড়ল এই ঘটনাটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভ্রাম্যমাণ বিক্রেতা সহ ধরা পড়েছে 5 জন। পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হয়েছে কুকুরের হাড়গোড়ও। রসনা বিলাসীদের অন্যতম প্রধান আকর্ষণ বিরিয়ানি। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানেও বিরিয়ানি খেতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিরিয়ানির মাংস নিয়েও মাঝে মধ্যে নানা গুজব গুঞ্জন শোনা যায়। এবার খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে 4 জনকে হাতে নাতে আটক করা হয়েছে। পুলিশ বলছে ভ্রাম্যমাণ এক বিরিয়ানি বিক্রেতার কাছে নিয়মিত কুকুরের মাংস বিক্রি করত চক্রটি। আবু সাইদ নামে একজনের কাছে বিক্রি করতো, সে এটা আবার বিরিয়ানি রান্না করে ভ্রাম্যমাণ বিরিয়ানি বিক্রি করতো কম দামে, প্যাকেট 30 টাকা 50 টাকা এভাবে। 4 জনকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের আশেপাশের বাসিন্দারা। শিক্ষা প্রতিষ্ঠানটির একটি পরিত্যক্ত ভবন থেকে মাঝে মধ্যে দুর্গন্ধ ছড়াতো। বুধবার বিকেলে কয়েক কিশোরকে একটি কুকুর সহ সেখানে ঢুকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে ভবনটিতে গিয়ে তারা দেখেন কুকুরটিকে জবাই করে মাংস প্রক্রিয়া করা হচ্ছে। স্থানীয়রা তাদেরকে আটকে রেখে খবর দেন পুলিশে। এসে দেখছি একটা কুকুর বান্ধা জবাই দেওয়া, পরে আর কি জনগণ ধরে ই করছে। ওইখানে আপনার ওরা কুত্তা ফাঁসিতে ঝুলায় রাখছে অনেকগুলো, আর চামড়া আড্ডি এগুলি পড়ে রয়েছে। হোটেল এলা অনেক বাইরের লোকের কাছে বিক্রি করে, ওরে এটা 500 টাকা 450 টাকা এইভাবে কেজি বিক্রি করে ওরাই করে। আগে অনেকবার এই কাজ করা হয়েছে, অনেক কুকুরের মাংস পাওয়া গেছে। ওদের নামে আপনার ওই যে পশু সংরক্ষণ আইনে মামলা হচ্ছে। 13 খাদার ভেটারি অফিসার উনি আসছে, উনি মামলা করবে। বিরিয়ানি বিক্রেতাকেও আটক করেছে পুলিশ। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। রাস্তার কুকুরগুলোও রেহাই পায় না। রাস্তার কুকুরগুলো কেটে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এই বাংলাদেশ আবার ভারতকে নিয়ে সমালোচনা করে, ইসরায়েলকে নিয়ে সমালোচনা করে, ইহুদিদের সমালোচনা করে, হিন্দুদের সমালোচনা করে। আমরা গোমূত্র খাই, আমরা গোবর খাই, আর তোরা কি খাস? কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাস। বাংলাদেশে নাকি সব ইমানদার মুসলমান থাকে। এই হচ্ছে ইমানদার মুসলমানদের নমুনা। কুকুর কেটে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে। যারা রাস্তা থেকে কুকুরগুলো ধরে নিয়ে গিয়ে কেটে জবাই করে বিক্রি করতো তারাও মুসলমান ছিল। আর যে হোটেল মালিকগুলো তাদের থেকে কুকুরের মাংসটা কিনতো 450-500 টাকা কেজি হিসাবে, তারা জেনে বুঝেই কিনতো। তার কারণ 450-500 টাকাতে তো মাংস পাওয়া যায় না, খাসির মাংস পাওয়া যায় না। জেনে বুঝে তারা সেই মাংস কিনে আরও মুসলমানকে খাইয়েছে। তাহলে কাকে দোষারোপ করবেন? আপনারা এই যে ইহুদিদের দোষ খুঁজে বেড়ান, হিন্দুদের দোষ খুঁজে বেড়ান, অন্যান্য ধর্মের দোষ খুঁজে বেড়ান, সবাইকে গালাজ করে বেড়ান, অথচ বাংলাদেশের মুসলমানরা যত রকমের 2 নম্বরই অবৈধ যত খারাপ কাজ রয়েছে সব করছে, আর আপনারা সবার দোষ খুঁজে বেড়াচ্ছেন। ভারতকে নিয়ে সমালোচনা করছেন, ইসরায়েলকে নিয়ে সমালোচনা করছেন। অন্যের সমালোচনা করার আগে নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের দেশে কি হচ্ছে, আপনাদের দেশের মুসলমানরা কি করছে, তারপরে অন্যের সমালোচনা করবেন।
ঘর ঠিক না করে পরের সমালোচনা করা যায় না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।